অনেক অনেক আগে, এদো যুগের শেষ দিকে তোহিকু অঞ্চলের একটা গরিব স্লামে জন্মেছিল একটি ছেলে। নাম রেখেছিল হাকুজি। বাবা ছিলেন ভয়ঙ্কর অসুস্থ, কোনোদিনই ঠিক হয়ে ওঠেননি। ওষুধের টাকা জোগাতে হাকুজি যখন মাত্র 7-8 বছর বয়স, তখনই চুরি শুরু করে। 3বার ধরাও পড়ে। প্রতিবার ম্যাজিস্ট্রেট তাকে লোহার ছিপি দিয়ে হাতে অপরাধী ট্যাটু খোদাই করে দেয়। 3বারের পর লোকেরা তাকে ডাকতে থাকে ডেমন চাইল্ড। 3য়বার জেল থেকে ফিরে এসে বাড়িতে বাবা গলায় দিয়ে ঝুলছেন, এই দৃশ্য হাকুজি দেখে। টেবিলে একটা চিঠি। হাকুজি, চুরির টাকায় আমার ওষুধ কিনিস না, তুই শুধু সুখে থাকিস। সেই দিনই হাকুজির ভিতরের সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। এডো থেকে বিতাড়িত হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, যাকে পায় তাকে মারতে থাকে, নিজের দুঃখ ভোলার জন্য যেন আরো দুঃখ তৈরি করতে থাকে। একদিন একটা ধনী ডোজোর ছেলেকে রাস্তায় পিটিয়ে ফেলে। সেই ডোজোর মাস্টারের নাম ছিল কেইজা। কেইজা হাকুজিকে দেখে বলে, তোর চোখে আগুন আছে, কিন্তু তোর হৃদয়টা এখনো মরে যায় নাই, আমার কাছে আয়। হাকুজি প্রথমে রাজি হয় না, কিন্তু কেইজা তাকে জোর করে ডোজোকে নিয়ে আসেন। সেখানে কেইজা সানের একজনই মেয়ে ছিল, তার নাম ছিল কোয়ুকি। মেয়েটা জন্ম থেকেই ভীষণ অসুস্থ, কখনো হাসতো না, কথা বলতো খুবই কম। হাকুজি প্রতিদিন ওষুধ খাইয়ে, হাত ধরে বাগানে ঘুরিয়ে গল্প শুনিয়ে কোয়ুকিকে আবার বাঁচিয়ে তোলে। কোয়ুকের গালে যেদিন প্রথম হাসি ফোটে, সেদিন সে হাকুজির হাত ধরে নিজে নিজে হেঁটেছিল। কেইজা দূর থেকে চোখে জল নিয়ে বলেছিলেন, হাকুজি, তুই আমার ছেলে, আর কোয়ুকি তোর। আমি মরে গেলেও তোদের নিয়ে আমার আর কোনো ভয় থাকবে না। কোয়ুকি আর হাকুজির বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিদ্বন্দ্বী ডোজোর লোকেরা সেটা সহ্য করতে পারে না। তারা কেইজা ডোজোর কূপে বিষ মিশিয়ে দেয়। একই দিনে কেইজা আর কোয়ুকি, বাবা আর মেয়ে, দুইজনই মারা যান। হাকুজি যখন খবর পায় ততক্ষণে সব শেষ। সে পাগলের মতো প্রতিদ্বন্দ্বী ডোজোতে ঢুকে পড়ে। খালি হাতে সে 67 জনকে খুন করে ফেলে। হাতে আর কোনো অস্ত্র ছিল না, শুধু রক্ত আর হাড় ভাঙার শব্দ। সেই বিভৎসতা, সে শেষ মানুষটাকে সে মেরে বসে পড়ে। আর কিছুই চাওয়ার ছিল না, সে মরতে চাইছিল। ঠিক তখনই মুজান কিবুৎসুজি এসে তাকে ডেমনের রক্ত দেয়। হাকুজি মারা যায়, আর জন্ম হয় আকাজার। সব স্মৃতি মুছে যায়, শুধু থাকে অসীম শক্তির ক্ষুধা আর মানুষের মধ্যে শক্তিশালী খোঁজার নেশা। অনেক বছর পর ইনফিনিটি ক্যাসেলের তানজিরো আর গিউর সাথে লড়তে লড়তে আকাজার মাথায় আঘাত লাগে। এক মুহূর্তে সব স্মৃতি ফিরে আসে। সে দেখতে পায় কোয়ুকি হাসছে। কেইজা-সান পিঠে হাত রেখে বলছেন, ভালো থাকিস বাবা। সে দেখতে পায় তার বাবার ঝুলন্ত দেহ আর সেই চিঠি। আকাজা চিৎকার করে কাটতে থাকে। সে নিজের মাথায় নিজেই ঘুষি মারতে শুরু করে। আমি দুর্বল ছিলাম বলে সবাই মরে গেছে, আমি বাঁচার যোগ্য না। তানজিরো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আকাজা আর শোনে না। সে নিজের শরীর ছিঁড়ে ফেলতে থাকে। শেষমেশ সূর্যের আলোয় দাঁড়িয়ে পড়ে, আর তখনই সে শুনতে পায় কোয়ুকির ডাক, হাকুজি, এদিকে আসো, আমি অপেক্ষা করছি। আকাজা হাসে, প্রথমবার ডেমন হয়ে হাসে। সে কোয়ুকির হাত ধরে চলে যায়, আর সূর্যের আলোয় ছাই হয়ে যায়। তার নাম আর আকাজা নয়, সে আবার হাকুজি। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল হাকুজির ব্যাক স্টোরি। যে ছেলেটা শুধু চেয়েছিল তার প্রিয়জনরা বেঁচে থাকুক। তার দুঃখ এত বড় ছিল যে তার দুঃখই তাকে দানব বানিয়ে দিয়েছিল। কাউকে ভালোবাসা, নিজেদের প্রিয়জনকে প্রোটেক্ট করা কি খুব বড় অপরাধ? কিন্তু শেষমেশ সে আবার মানুষ হয়েই মরেছে। এভাবে আকাজার গল্প শেষ হয়। সুতরাং বন্ধুরা, এরকম গল্প আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমরা বিভিন্ন অ্যানিমে ক্যারেক্টারদের ব্যাক স্টোরি এক্সপ্লেনিং সেশন করব।